ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। গুরুত্ব পেয়েছে জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ ও বাণিজ্য ইস্যু। সংস্কার নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় বিএনপি। গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দিবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে। দল বা ধর্মে জাতিকে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না বললেন জামায়াত আমির। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত। আগামী কদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রামের রূপসী ঝর্ণায় গোসলে নেমে 2 পর্যটকের মৃত্যু। বৈষম্য বিরোধী আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিন এবং কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সরকারের নানা উদ্যোগেও অস্থির নিত্যপণ্যের বাজার। আরও বেড়েছে ডিম, মুরগি, সবজির দাম। ইলিশের কেজি 2000 টাকা। টাঙ্গাইল ও জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি। ডেঙ্গুতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। মশা নিধনে দৃশ্যমান কার্যক্রম না থাকায় বাড়ছে প্রকোপ। গণশত্রুতে পরিণত হয়ে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা। লুটপাটের টাকায় ভারতে বসে করছেন ষড়যন্ত্র বললেন শহীদ উদ্দিন চৌধুরী। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। যুদ্ধের প্রভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা।